প্রহ্লাদ মহারাজকে কিছুতেই হত্যা করা যাচ্ছে না। মাতা কয়াধুকে ডেকে নিয়ে আসা হলো, অনন্তকূট বিষ হাতে দিয়ে বলা হলো, হে প্রহ্লাদকে এটা পান করিয়ে মেরে ফেলো। প্রহ্লাদ দেখছেন মা কাঁদছেন। মা তুমি কাঁদছো কেন? প্রহ্লাদ এই বিষ পান করিয়ে তোর পিতা মেরে ফেলতে বলেছে তাই কাঁদছি। পিতার ওটা ভুল, আমি তো কখনো মরবো না। কেন? হরি স্মরণামৃত পানেন নশ্বন্তি বিষয় বিষম। হরি স্মরণামৃত পান যে করেছে সে তো অমর হয়ে গেছে। হরি নামামৃত যে পান করেছে সে অমর হয়ে গেছে। গীতায় বলেছেন না, নমে ভক্ত প্রাণাশবন্তি, আমার ভক্তের প্রাণনাশ হয় না, তাই আমার প্রাণনাশ করবে এই জগতে কার সাধ্য আছে? প্রহ্লাদ মহারাজের ঢকঢক করে অনন্তকূট বিষ পান হয়ে গেল, কিন্তু প্রহ্লাদের কিছু হলো না। সবাই দেখছে প্রহ্লাদ মরল না। পিতা চিৎকার করে উঠল, এই নাম বন্ধ কর। যা, আগেই নাম বন্ধ করেছে ভয়ে। ওই প্রহ্লাদের বাবা এমন বড় বড় চোখ পাকিয়েছে তো, ভয় আগেই নাম বন্ধ। কিন্তু প্রহ্লাদের মুখে নাম হচ্ছে তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। প্রহ্লাদের বন্ধু বান্ধবরা নামটা বন্ধ করে দিয়েছে। প্রহ্লাদ কোথায় তোমার হরি? কোথায় নেই আমার হরি? প্রহ্লাদ উত্তর দিচ্ছেন, কোথায় আমি দেখতে পাচ্ছি না যে? আপনি দেখবেন, দেখবার জন্য তো চক্ষু চাই। বলে চক্ষু, আমার কি চোখ নাই? আছে, কিন্তু বিশ্বাসের নাই, শ্রদ্ধার নাই, প্রেমের চোখ নাই, ধর্মের চোখটা তৈরি হয় নাই, তাই আপনি দেখতে পাচ্ছেন না। তার মানে ভগবান সর্বত্র আছে, দেখবার জন্য চক্ষু চাই। আকাশে সূর্য আছে, কুয়াশায় ঢাকা, তাই সূর্যকে দেখা যায় না। কু আশা, মানুষের মনেও এমন কু আশা জমেছে, কুয়াশা সরে গেলে আজও ভগবানকে দেখা যায়। আচ্ছা, এই স্ফটিক স্তম্ভে তোর ভগবান আছে? বলে হ্যাঁ আছে। স্ফটিক স্তম্ভে যেই না গিয়ে আঘাত করলেন, স্ফটিক স্তম্ভ থেকে ভগবান নৃসিংহদেব প্রকট হলেন। ভয়ঙ্কর উগ্রং বীরং মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুং মৃত্যুং নমাম্যহম। ভগবান নৃসিংহদেব প্রকট হয়েছেন। আর নৃসিংহদেব প্রকট হয়ে কি করলেন? হিরণ্যকশিপুরের বক্ষ বিদীর্ণ করলেন। আশীর্বাদ পেয়েছিল, জলে মরবে না, স্থলে মরবে না, ঘরে নয়, বাইরে নয়, দিনে নয়, রাতে নয়, কোনো মাসে নয়, কোনো অস্ত্রে নয়, কোনো শস্ত্রে নয়। কিন্তু কি করে মরল গো? অস্ত্রও ছিল না, শস্ত্রও ছিল না, ভগবানের নখ। ঘরও ছিল না, বাইরেও ছিল না, দোরগোড়া। কোনো মাস ছিল না, অধিক মাস মানে মল মাস। অস্ত্র নয়, শস্ত্র, নখ দ্বারা। পশু নয় না, নরও নন, পশু নন। নৃসিংহ ভগবান, মুখটা সিংহের, শরীর নর। বলুন নরসিংহ ভগবান কি? প্রহ্লাদ মহারাজকে কৃপা করলেন, কিন্তু এখন উগ্ররূপী সব যেন ধ্বংস হয়ে যাচ্ছে। খুব রেগে গেছেন ভগবান। শান্ত হন, শান্ত হন। শিব বললেন শান্ত হন, ব্রহ্মা বললেন শান্ত হন, দেবলোকে সবাই বললেন শান্ত হন। ভগবান বলছেন আমি শান্ত হতে পারবো না। আমার ভক্তের উপর অত্যাচার, ধর্মের উপর এই প্রকার অত্যাচার আমি সইতে পারবো না, আমি শান্ত হব না, আমি সব শেষ করে দেবো। ভগবান শান্ত হন, শান্ত হন, শান্ত হন। ভগবান শান্ত হচ্ছেন না। লক্ষ্মী দেবীকে নিয়ে আসা হলো, লক্ষ্মী দেবী ভয়ে পালিয়ে চলে গেলেন। এবার প্রহ্লাদকে কোলে বসিয়ে দাও, প্রহ্লাদকে কোলে বসিয়ে দাও। যেই না ভগবানের কোলে প্রহ্লাদ মহারাজকে বসিয়ে দেওয়া হলো, এবার ভগবান জীব দিয়ে চেটে চেটে প্রহ্লাদ মহারাজকে আদর করছেন। আদর করতে 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 ভগবান প্রহ্লাদের প্রতি এত আদরে এমন হয়ে গেলেন। প্রহ্লাদের দিকে তাকিয়ে ভগবান মনে মনে ভাবলেন, আমি প্রহ্লাদকে আদর করলাম, কিন্তু আদর করে যে সুখ হলো সেটা আমি বুঝলাম, কিন্তু প্রহ্লাদের কেমন লাগলো তা তো বুঝলাম না। আমি এক সময় ভক্ত হব। কবে? নবদ্বীপ লীলায় আমি ভক্ত রূপে আবির্ভূত হব। আর ভগবানকে ভালোবেসে কি আনন্দ, ভক্ত হয়ে দেখব। তাই আমি সিংহগ্রীব, সিংহবীর্য, সিংহের হুঙ্কার, চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, চৈতন্য মহাপ্রভু কি।